আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করছি ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি থানচির রামাক্রি ফলস, যেখানে ঘাঁটি গেড়ে বসে আছে সশস্ত্র সংগঠন কেএনএফ। আমরা যাচ্ছি একটি সরকারি ডকুমেন্টারি এর কাজে। তো চলুন আজকের যাত্রা শুরু করা যাক। থানচি স্টেশন থেকে রামাক্রি ফলস যাওয়ার জন্য নৌপথে আপনার যেতে হবে। নৌপথে রামাক্রি ফলস যাওয়ার জন্য প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লাগতে পারে, আর নৌকার ভাড়া আসবে প্রায় 3 থেকে 4 হাজার টাকা। যাওয়ার পথে আমরা এই সময়গুলো খুবই উপভোগ করছিলাম। উপরে আকাশ, নিচে নদী, আর আমরা আছি নৌকার মাঝে। বিষয়টা খুবই আনন্দদায়ক। যাওয়ার পথে আমরা এমন কিছু পাথর বা এত বড় বড় কিছু পাথর দেখতে পাই যা এর পূর্বে কখনো জীবনে চোখে দেখিনি। ইস, আমাদের ভাগ্যটাই আসলে খারাপ। আমরা এমন একটি দিনে বের হয়েছিলাম যখন ছিল সময় খুবই সুন্দর, প্রকৃতি ছিল খুবই চমকপ্রদ ও সাবলীল, কিন্তু আসার পথে আমরা মধ্যপথে বৃষ্টির দেখা পাই, যা আমাদের কল্পনাতেও ছিল না। আর কি করার, এখন বৃষ্টিতে ভিজতে হবে। তবে বৃষ্টির শেষে প্রকৃতি এমন একটি দৃশ্য দেখায় যা বৃষ্টির আগে দেখিনি। কি সুন্দর, কি চমৎকার এই প্রকৃতি, কি নিখুঁত আকাশ, কি নিখুঁত সূর্য। এই যে এটাই হলো রামাক্রি ফলস। এই পানিগুলো ওই যে পাহাড় আছে, ওই পাহাড় বেয়ে বেয়ে এদিকে আসছে নদীর দিকে। আমরা মূলত রামাক্রি ফলস ফেলে আরেকটু দূরে যাব আমাদের ডকুমেন্টারি এর ফুটেজ নেওয়ার জন্য। আমরা অবশেষে চলে এসেছি যেখানে আমরা ফুটেজ নেব। অনেক কষ্ট রে ভাই, পাহাড় বেয়ে বেয়ে এভাবে ওঠা। এই যে আমরা মূলত এই সরকারি মাচাঙ্গরগুলা দেখার জন্য এসেছি এবং এই ঘরগুলার ফুটেজ নেওয়ার জন্য এসেছি। এগুলা হচ্ছে বাংলাদেশ সরকারের টাকায় তৈরি করা ঘর, যেগুলো মূলত পাহাড়ি আশ্রয়হীন মানুষদের জন্য বানানো হয়েছে বা সরকারি পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো চলুন এই ঘরগুলোর কিছু ফুটেজ আমরা পাখির মতো করে আকাশ থেকে দেখি। হ্যাঁ,
অবশেষে শেষ হলো আমাদের ফুটেজ নেওয়ার কাজ। এবার চলুন যাওয়া যাক। আশা করছি আমাদের এই ছোট্ট ব্লগ আপনাদের ভালো লেগেছে। যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের ভালোবাসায় রাখবেন, যত্নে রাখবেন, যাতে আমরা আরো ভালো ভালো কন্টেন্ট ও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।